এটা ঠিক আমি বিশ্বাস করি। অনেক ইন্টেরিয়ার জায়গা সন্দেশখালি, সুকুমার আমাকে অনেকবার বলেছে, দেবেশ আমাকে অনেকবার বলেছে, রাফাকুল্লা আমাকে অনেকবার বলেছে, নুরুলরা অনেকবার বলেছে, সুজিতরা অনেকবার বলেছে। পুরো দ্বীপাঞ্চল আর দক্ষিণ 24 পরগনা জেলাটাও আবার খুব বড়। একদিকে সুন্দরবন, একদিকে বাঘের কামড়, আপনাদের এদিকেও আছে, আর অন্যদিকে পুরো বনভূমি জলাভূমিতে ভর্তি। আমরা সেই জন্য ঠিক করেছি সুন্দরবন নিয়ে। সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুন্দরবন পুরো এলাকা নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি। তাতে আপনাদের জেলাও নতুন জেলা হবে। আপনাদের জেলা সেই বারাসাতে গিয়ে আপনাদের গিয়ে হেডকোয়ার্টার অনেক কষ্ট হয়। আপনাদের জেলা আপনাদের মতো আপনাদের উত্তর 24 পরগনা জায়গাগুলো নিয়ে বসিরহাটের বিশেষ করে বেশিরভাগ অঞ্চল এখানে একটা জেলা হবে, আর ওদিকে বকখালি সাগর সুন্দরবন ওদের একটা জেলা হবে। জেলা হলে নতুন সাব ডিভিশনও হবে, নতুন ব্লকও হবে। বেশি দূর দূরান্তরে আপনাদের যেতে হবে না, কাছাকাছি কাজও পেয়ে যাবেন। বসিরহাটে আপনারা দেখেছেন যতবার বন্যা বা যতবার সাইক্লোন হয়েছে, আমি নিজে ততবার ছুটে এসেছি এবং আপনাদের সকলকে যতটা পারি সাহায্য করে গেছি। আগামী দিনও বলি আপনাদের, আগামী দিনও বলি এই সব জায়গাগুলোকে পাকাপোক্ত করতে হবে। জল আমাদের হাতে থাকে না, আকাশ আমাদের হাতে থাকে না, নদী নালা আমাদের হাতে থাকে না। বাংলায় এত ঝড় জল হয় তার কারণ বাংলা নদী মাতৃকা দেশ, এবং আমাদের তার জন্য প্রচুর টাকাও চলে যায়, জলে খরচও হয়ে যায়। আমরা 15 কোটি প্রায় ম্যানগ্রোভ গাছের চারা লাগিয়েছি যাতে সমুদ্র পাড়গুলো শক্তিশালী হয়। এই সব জায়গায় আমাদের অনেক কাজ হয়েছে। বসিরহাট জেলা আপনারা জানেন নতুন জেলা হিসেবে আমরা ঘোষণা করব, সিদ্ধান্ত নিয়েছি। নতুন বসিরহাট স্বাস্থ্য জেলা এবং বসিরহাট পুলিশ জেলা ঘোষণা করা হয়েছে। বসিরহাটের সুপার স্পেশালিটি হসপিটালও হয়েছে, মিষ্টি হাবও হয়েছে। এছাড়াও মনে রাখবেন আগে বাচ্চারা বাড়িতে জন্মাতো, ফলে তাদের সার্টিফিকেট থাকতো না, বার্থ সার্টিফিকেট। এখন বিশেষ করে সন্দেশখালি বলুন, আপনার হিঙ্গলগঞ্জই বলুন, এই সব জায়গাগুলোতে আমরা মায়েরা যখন বাচ্চা হবে তার আগে হাসপাতালে নিয়ে যাওয়ার আগের পর্যায়ে তাকে এখানে আমরা ওয়েটিং হাট তৈরি করে দিয়েছি। ওয়েটিং হাটে তাদের এনে রাখা হয়, তারপরে বাচ্চাটা যেন হসপিটালে গিয়ে ভালোভাবে সুস্থভাবে হয় এবং তার জীবনটা যাতে সুন্দর হয়, ভবিষ্যৎ হয়, তা করতে গিয়ে মনে রাখবেন আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন এই সংখ্যাটা ছিল 60% ইনস্টিটিউশনাল ডেলিভারি বেবি, আর আজকে এটা হয়ে গেছে 99%। কারণ এই হাটগুলো করার ফলে মা বোনেরা এই সুযোগটা কাজে নিতে পারছেন। আর এক্ষেত্রে আমাকে আশার মেয়েরাও হেল্প করে, ICDS-এর মেয়েরাও হেল্প করে, এবং যারা বনের কর্মী থেকে শুরু করে সকলে হেল্প করে। বাট কিছু কিছু জায়গায় বনের যারা কাজ করে তাদের সম্বন্ধে কিছু কমপ্লেনও আসে। কমপ্লেনটা কি না, রাস্তা দিয়ে তাদের যেতে দেওয়া হয় না। আমরা সেগুলো বলি যে দেখো, মানুষ যেখানে যাতায়াত করে সেই জায়গাটা বন্ধ করো না।